আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব। সেটা হচ্ছে কাতার সম্বন্ধে। ঠিক আছে? কাতার সম্বন্ধে আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব। হ্যাঁ? তো ভিডিওটা দেখার আগে, তথ্যটা শেয়ার করার আগে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে আমার পেজটাকে ফলো করে দিবেন এবং এমনকি শেয়ার করে দিবেন। যাতে আপনার সাথে সাথে অন্য কারো কাছেও আমার এই তথ্যটা পৌঁছে যায়। যারা কাতার আসতে চাচ্ছেন, ঠিক আছে? যারা কাতার আসতে চাচ্ছেন তাদের সবার কাছে যেন আমার এই তথ্যটা পৌঁছে যায়। যাকে এখন মেইন টপিকসে আসা যাক। যারা কাতারে নতুন আসতে চাচ্ছেন, নতুন যারা কাতারে আসতে চাচ্ছেন তারা বিষয়টা মাথায় রাখবেন। ভাই, আপনি 3 লাখ 4 লাখ টাকা খরচ করে কাতারে আসবেন দালালকে দিয়ে। কাতারে এখন বর্তমানে নির্মাণ প্রকল্পে কোনো কাজ নাই। ঠিক আছে? কাতারে এখন নির্মাণ প্রকল্পে কোনো কাজ নাই। নির্মাণ প্রকল্প বলতে গেলে আপনি কনস্ট্রাকশন বলেন অথবা যাই বলেন, ঠিক আছে? নির্মাণ প্রকল্পে আপনার এখন কোনো কাজ নাই। টোটালি হচ্ছে আপনার কাতারে একেবারে খুব করুণ অবস্থা। আমি 6 বছর যাবৎ কাতারে আছি। আমি এই 6 বছরে এখনকার মতো পরিস্থিতি আমি কখনোই দেখি নাই। এখনকার মতো পরিস্থিতি আমি কখনোই দেখি নাই। কাতারে কাজ একদম বিলকুল নাই। যারা পুরান লোক আছে তারাই বসে 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 ঝিমাচ্ছে, ডিম পাড়া মুরগির মতো ঝিমাচ্ছে। যারা পুরান লোক আছে তারাই। ভাই, আপনার নতুন লোক এসে কী করবেন? আমার প্রশ্নটা হচ্ছে এটা। আর যে 2050 সাল পর্যন্ত যেই কাজের টার্গেট ছিল, ঠিক আছে, সেই কাজের টার্গেট কাতার সরকার 15 বছরের মধ্যে, মানে এই ওয়ার্ল্ড কাপের আগেই এটা কমপ্লিট করে ফেলছে। ওয়ার্ল্ড কাপের আগেই কমপ্লিট করে ফেলছে। কাতার কিন্তু একসময় খুবই, মানে একটা কি বলবো, সমৃদ্ধশালী, এখনও সমৃদ্ধশালী, কিন্তু এখন বর্তমানে কাজের ক্ষেত্রে একেবারেই খুব করুণ অবস্থা। ঠিক আছে? কাজের ক্ষেত্রে এখনই খুব করুণ অবস্থা। সো বি কেয়ারফুল। আপনি নতুন লোক আসবেন, এসে কয়দিন বসে থাকবেন? ভাই, সবার তো আর সামর্থ্য নাই যে বাড়ি থেকে টাকা এনে তারপর আপনার খরচ, আপনার যত অ্যাকোমোডেশন আছে সব কিছু আপনি পুরা করবেন। ঠিক আছে? এটা তো আপনার পক্ষে পসিবল না। এটা তো আপনার পক্ষে পসিবল না। আপনি কয়দিন? কাতারে বিদেশ মানুষ কেন আসে? বিদেশ আসে হচ্ছে মানুষ টাকা উপার্জন করার জন্য। আপনি যদি এসে সেই উপার্জনটা করতেই না পারেন তাহলে এসে কী করবেন? এখন বর্তমানে কাতারে কোনো কাজ নাই। জনস্বার্থে তথ্য দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে? আমি একটু সিক, কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে। আর মাত্র আমি ঘুম থেকে করে আসলাম। হয়তো দেখে বুঝতে পারবেন আমার মুখ চোখ পুরো ফুলে গেছে। আর তথ্যটা হচ্ছে এই জন্য দিলাম, দেখতেছি নতুন লোক অনেক ঢুকতেছে কাতার। ঠিক আছে? নতুন লোক অনেক ঢুকতেছে, সেই জন্য কিন্তু আমি তথ্যটা দিলাম জনস্বার্থে। সবাই শেয়ার করে দেবেন। আপনি সচেতন হন, আপনার পরিবারকে বাঁচান, আপনি বাঁচুন, আপনার আশেপাশে থাকা বন্ধু, ভাই, আত্মীয় স্বজন তাদেরকেও বাঁচান। কারণ কাতারে এসে এখন আপনি বসে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনিও তো কাতারে আছেন 6 বছর যাবৎ, তো আপনি কি করতেছেন? ভাই, আমি একটা কোম্পানির আন্ডারে কাজ করি।
হুম, একটা কোম্পানির আন্ডারে কাজ করি। তো দেখা যায় কোম্পানির আন্ডারে কাজ করলে কি হয় যে কাজ যেমনই হোক, কাজ তো কাজই, ঠিক আছে? কাজ যেমনই হোক, মাস শেষে কম বেশ ছোটো বড়ো একটা স্যালারি পাওয়া যায়, স্যালারি থাকে। আপনি বলবেন যে ফ্রি ভিসা, ফ্রি কোনো ভিসা নাই ভাই, ফ্রি কোনো শব্দ নাই, ফ্রি কোনো শব্দ নাই। আপনি ফ্রি ভিসা নামধারী যে সমস্ত ভিসাগুলো আছে, ঠিক আছে, ওই ভিসাগুলো হচ্ছে ওগুলোও কোম্পানির ভিসা। তারা ভিসার ব্যবসা করে, তারা মাথা বিক্রি করে খায়। ওই সমস্ত কোম্পানির এজেন্সিগুলো মাথা বিক্রি করে খায়, ঠিক আছে? আপনি ওই সমস্ত কোম্পানি দেখবেন আপনি তাদের কোনো নিজস্ব কোনো কাজ নাই। তারা বাংলাদেশ থেকে নানান দেশ থেকে লোক আনে, ভিসা দিয়ে লোক আনে, ভিসার থেকেও টাকা খায়। এমনকি তারা বছরে বছরে আইডি লাগাই দেয়, 3500 রিয়াল 3000 রিয়াল কারো কারোর কাছ থেকে নেয়। হ্যাঁ, 3500 রিয়াল কারো কারোর কাছ থেকে নেয়। এখন আইডি লাগাতে কিন্তু 3500 কাতারি রিয়াল লাগে না। কাতারে আইডি লাগাইতে হইলে, কোম্পানির ভিসার একটা লোকের আইডি লাগাইতে হইলে সর্বোচ্চ খরচ হয় আপনার 1500 রিয়াল। বাকি টাকাটা কী করে? আপনি ভাবতেছেন বাকি টাকাটা কী করে? বাকি টাকাটা তার পকেটে ঢুকে। সত্যি কথা ভাই, বাকি টাকাটা তার পকেটে ঢুকে। আপনি কাজ করেন আর না করেন, আপনি প্রতি বছরে বছরে তাকে আপনি 2000 রিয়াল আপনি সেধে নিজে গিয়ে তারপরে আপনি তার পকেটে ঢুকিয়ে দিয়ে আসতেছেন। এটা হচ্ছে ফ্রি ভিসা। সে আপনাকে আনবে, এনে ছেড়ে দিবে, বলবে যে কাজ করো তুমি, দেখা যাবে, দেখা যাবে বলে এনে ছেড়ে দিবে। শেষ মুহূর্তে আপনাকে বলবে যে আইডি লাগাইবা, আইডি লাগানোর সময় হবে, বলবে আইডি লাগাবো, টাকা দাও, টাকা না দিলে আইডি কোত্থেকে লাগবো, টাকা না দিলে আইডি পাবা না, লাগাবো না, এটা সেটা বক্কর চক্কর বলে, ঠিক আছে, এটা সেটা বক্কর চক্কর বলে আপনার কাছ থেকে টাকা নেবে। ব্যাংক কার্ডের জন্য টাকা নেবে, হ্যাঁ ঠিক আছে, ব্যাংক কার্ডের জন্য টাকার প্রয়োজন হয়, টাকা নেবে। সর্বমোট মিলাইয়া সর্বোপরি আপনার এই মুহূর্তে কাতারে না আসাটা উত্তম সময়। এই মুহূর্তে কাতারে না আসাটা উত্তম সময়। হ্যাঁ, আপনি কাতারে আসতে পারেন যদি আপনার অন্য কোনো প্ল্যানিং থাকে। আপনি কাতারে আসতে পারেন আপনার যদি অন্য কোনো প্ল্যানিং থাকে, যেমনটা হচ্ছে ধরেন আপনি ইউরোপ যাবেন, আপনার মামা চাচা খালু ফুপা ভাই ভাতিজা এরকম সাপোর্ট আছে কাতারে, এরকম সাপোর্ট কাতারে আছে। অথবা আপনি এই আর্থিকভাবে স্বাবলম্বী আপনার পরিবার, কিন্তু আপনি চাচ্ছেন না এই কাতারে থাকতে অথবা বাংলাদেশে থাকতে, আপনি অন্য দেশে মুভ করবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা করতে পারেন যে আসলেন 1 বছরের টার্গেট সময় নিয়ে, অথবা 2 বছরে 1-1.5 বছর 2 বছরের টার্গেট সময় নিয়ে, যে আপনি 1-1.5-2 বছর বসে থাকলেও, বসে বসে খাইলেও আপনার কোনো প্রবলেম হবে না। আপনার হচ্ছে এই বাংলাদেশ থেকে টাকা আনাইলে আপনার ফ্যামিলি চাপে পড়বে না, ঠিক আছে? তাহলে আপনি আসতে পারেন, আপনার যদি একটু বড় বাজেট থাকে। সেই ক্ষেত্রে আপনার 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে আপনি কাতারে আসেন। আইসা আপনি একটা ফাইল অন্য দেশের জন্য, সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি সাবমিট করতে পারেন। আপনি সাবমিট করতে পারেন, অপেক্ষা করতে পারেন, দেখতে পারেন, ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। কিন্তু আপনি কাজের উদ্দেশ্যে কাতার, এটা আমি মোটেও সমর্থন করি না। কারণ কাতার যেহেতু আমি স্টিল 6 বছর যাবৎ আসি, তো আমি কাতারের পরিস্থিতি দেখতেছি। আমি যখন কাতারে আসছি তখন এই কাতারের কাজের অবস্থা খুবই ভালো ছিল। এমনও সময় গেছে যে ফ্রি ভিসার ব্যাখ্যা দিলাম আমি, সেই ফ্রি ভিসার লোকজন মাসে 10,000 12,000 15,000 রিয়াল কামাইছে, ঠিক আছে? এখন ভাই 1,000 2,000 রিয়াল কামানোটা ট্রাফ। এখন 2,000 রিয়াল কামানোটা ট্রাফ। যারা 10 বছর 12 বছর ধরে আছে তাদেরই ভাই দম বেড়ে যেতেছে, আর আমি তো সাধারণ তাদের সামনে। আমরা নতুন যারা, তাদের কাছে বাচ্চা, ঠিক আছে? যেখানে মুরব্বিরাই বেল পায় না, সেখানে আমরা নতুনরা, আমরা বাচ্চারা কিভাবে কি করব?
আবার কাতার থেকে অন্য দেশে মুভ করার মতো অনেক অপরচুনিটি, অনেক সুযোগ আছে, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে এই আপনি অন্য দেশে মুভ করে চলে যাবেন, হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে কাতার বেস্ট অপরচুনিটি। কাতার হচ্ছে আপনার বেস্ট অপরচুনিটি। তাই জনস্বার্থে, আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালোর জন্য আমি এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে আমার এই পেজটাকে ফলো করে শেয়ার করে দেওয়া, ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে এই পেজটারে ফলো করে শেয়ার করে দেওয়া, যাতে সবার মধ্যে ছড়ায় দেওয়া, যাতে এই তথ্যটা যেন সবাই পায়, সবার কানে পৌঁছায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনারা সবাই ফলো করে পেজটাকে শেয়ার করে দিবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে এই তথ্যটা সবার কাছে পৌঁছায়। আর যেহেতু এই ভিডিও মেকিং শুরু করছি, তার মানে কাতার সম্বন্ধে ছোট বড় যত সমস্যাই হোক, যত যাই কিছুই হোক, ঠিক আছে, সব ধরনের তথ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ, আশা করি। সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলার জন্য আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ করে। এই দোয়ায় আজকের এই ভিডিও সমাপ্তি। আসসালামু আলাইকুম।